আমার প্রশ্ন বিকাশ স্যারকে। গতকালই হাই চাকরি প্রার্থীর চাকরি গেছে, তার মধ্যে অনেকেই যোগ্য এবং অনেকেই অযোগ্য। এই যোগ্য প্রার্থীরা কেন পুনরায় আবার পরীক্ষা দিতে বসবে বলে আপনার মনে হয়? একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থী নির্বাচনের পদ্ধতি চালু হয়েছে, যার মূলটাই দুর্নীতির উপর নির্ভরশীল। সেক্ষেত্রে কে যোগ্য কে অযোগ্য এইরকম বাছ বিচার করা সম্ভব নয়। বিচারপতিরা বহু আলোচনা করেছেন, সকলের কাছে থেকেই সম্ভাবনাপূর্ণ যুক্তি শুনেছেন, কিভাবে নির্ণয় করবেন। এই নির্ণয় করা সম্ভব না। আমরা জানি কিছু মানুষ হয়তো সত্যিই যোগ্য, তারা টাকা দেননি, কিন্তু তারা একটা দুর্নীতিমূলক সরকার এবং এক দুর্নীতিমূলক প্রক্রিয়ার শিকার। তাদের আজকে প্রশ্ন করতে ওই সরকারকে, তোমরা দুর্নীতি কেন করেছিলে? আইনি পদ্ধতিতে এইরকমভাবে বাছ বিচার করা সম্ভব নয়। আজকে অনেকেই এই যোগ্য প্রার্থীদের নাম করে খানিকটা মায়া কান্না কেঁদে এই অযোগ্য প্রার্থীদের বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। কষ্টের হলেও এই বাস্তব সত্যকে মেনে নিতে হয়। স্বীকৃতভাবে যেটা এসছে, তাদের আদালত একটা পর্যায়ে রেখেছেন, যাদেরটা স্বীকার করেনি কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদেরও দুর্ভাগ্যজনকভাবে চাকরি গেছে। সেই জন্যেই যারা আজকে চাকরি পেয়েছিলেন, যোগ্য বলে দাবি করছেন, তাদের সরাসরি প্রশ্ন তোলা উচিত রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে, বিচারপতিদের বিরুদ্ধে নয়, বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে নয়। স্বীকৃত মানে হচ্ছে যে তদন্ত করে প্রাথমিকভাবে দেখা গেছে যাদের ওয়েমার্কশিট সরাসরিভাবে ম্যানিপুলেট করা হয়েছে, যেটা এমনকি এসএসসি স্বীকার করেছেন। যাদের নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর চাকরি দেওয়া হয়েছে, যারা পরীক্ষায় বসেননি তাদের চাকরি দেওয়া হয়েছে, যেগুলো এসএসসির পক্ষেও অস্বীকার করার কোনো সুযোগ ছিল না। একেবারে এমন জাজ্জল্যতম প্রমাণ যে এসএসসি কর্তৃপক্ষ আর এটাকে অস্বীকার করতে পারছেন না। নির্লজ্জের মতো অনেক কথা তারা বলেছেন। সেক্ষেত্রে বিচারপতি বলেছেন এদের টাকা ফেরত দিতে হবে, কেন এরা প্রক্রিয়াগতভাবে দুর্নীতিমূলক পদ্ধতির মধ্যে দিয়ে চাকরি পেয়েছেন। বাদবাকিটা তারা স্বীকার করেননি, কিন্তু দুর্নীতিমূলক প্রক্রিয়াটা এটা স্বীকৃত। সেই জন্য এই পার্থক্য। বিকাশবাবু, পুরোটাকে অবৈধ তো বলা হয়েছে। এই যে টেন্ডার যারা ঘুরপথে পেয়েছে, একা হাতে পেয়েছে টেন্ডার, কে যোগ্য? প্রশ্ন হচ্ছে, এটা তো খুব সূক্ষ্ম ব্যাপার। একজন চুরি করে হাতে নাতে ধরা পড়েছেন, একজন চুরি করেছেন হাতে নাতে ধরা পড়েনি, এইটাই পার্থক্য। যারা হাতে নাতে ধরা পড়েছেন তাদের ক্ষেত্রে পরিষ্কার নির্দেশ, আর যারা হাতে নাতে ধরা পড়েননি তারা প্রমাণ করার সুযোগ পাবেন যে তারা হাতে নাতে ধরা পড়েননি, কেন তারা ধরা পড়ার যোগ্য নন। সেই জন্যই বলা হয়েছে পুনরায় তাদের যোগ্যতা নির্ণয় হবে। দেখুন, আমি বলি ভারতবর্ষের আইনে একটা পরিষ্কার ঠিক করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট বহুবার বহু মামলায় বলেছেন, যে ক্ষেত্রেই এই নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে দুর্নীতি থাকবে, সেক্ষেত্রে যোগ্য অযোগ্য এইরকম বাছা সম্ভব নয়, সবটাই বাতিল করতে হবে। তা না হলে যারা দুর্নীতি করেছেন তারা প্রশ্রয় পেয়ে যাবে।